প্রথমবারের মতো জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রী। মঙ্গলবার সকালে তারা জাদুঘরের বিভিন্ন নিদর্শন ও স্মৃতিচিহ্ন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। তারা বলেন, জুলাই জাদুঘর শতাব্দীর জন্য শিক্ষণীয়। ফেসিবাদ পতনের যে সাহস শিক্ষার্থীরা দেখিয়েছে, এ জাদুঘর তার স্মৃতি। বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। এই জাদুঘর যতদিন থাকবে, এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। এই জাদুঘর থেকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করবেন। গণতন্ত্রকে বাংলাদেশের মাটিতে চিরস্থায়ীভাবে বজায় রাখার জন্য। এ সময় সংস্কৃতি মন্ত্রী বলেন, এবছরের জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। জুলাই স্মৃতি জাদুঘরের অসমাপ্ত কাজ দ্রুতই শেষ করা হবে বলেও জানান সংস্কৃতি মন্ত্রী। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।